শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই খুব ভালোই আছো। নতুন একটা ব্লগে তোমাদের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। এখন ঘড়িতে বাজে 9টার মতো। তো এখন থেকেই তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আমরা যাচ্ছি মেয়ের ডক্টরের কাছে। এত রোদ বেরিয়েছে কি বলবো। এখন 9টা বাজে, রোদটা কেমন দেখো দেখো। তোমরা সবাই তো জানো যে কীভাবে গরমটাই পড়েছে, রোদের তাপটাই কেমন। আর এখানে আমার মেয়ে ছোটোবেলা থেকে যখন থেকে জন্ম হয়েছে এই ডাক্তারবাবু আমার মেয়েকে দেখেন, তো খুবই ভালো চিকিৎসা করান, তাই দেখানো হয়। এর পাশাপাশি একটা নার্সিংহোমে আমার মেয়ে হয়েছিল। তো এখানে দেখো বড়বাবু ওষুধ কিনছে, আর আমার এখানে পাশটাতে একটু ছায়া ভাবটা আছে, তাই এখানটায় মেয়েটা কিনে দাঁড়িয়ে আছে। মেয়েটা কিন্তু গায়ে এখনও তাপ আছে। তো পাশে একটা দোকানে তো জামা কাপড়, আর যেখানে নার্সিংহোম সেখানে তো বাচ্চাদের ড্রেস অবশ্যই দোকান থাকে, আর এই দোকানটাতে খুবই ভালো ভালো জামা কাপড় থাকে। আর মেয়ের জন্য যখনই ডাক্তারের কাছে আসি মেয়ের জন্য বেশি করে নিয়ে চলে যাই জামা বলতে গেলে। তো তাই জন্য গরমের কিছু জামা নেব, একদম আদি কাপড়ের সুতোর, যেগুলো পরলে একদম নরম, ধুলে যেন একদম মানে ছোট হয়ে যায়, একদম নরম হয়ে যায়, সেরকমই জামা। তো দেখো তার বাবি দেখে নিচ্ছে। তো ওর সঙ্গে সঙ্গে আমারও কিছু এখানে কুর্তি ঝোলানো ছিল, দেখে আমারও খুব পছন্দ, তাই কেনাকাটাও হয়ে গেল। একটা একটা কিনতে গিয়ে তখন বাড়ির সবারও কেনাকাটা হয়ে গেছে। তো তোমাদেরকে বলেছিলাম যে আমরা পয়লা বৈশাখে যেটা করেছি ওটা সামনে বছরের। তো এবছর কোনো কিছু কেনাকাটা হয়নি, কিন্তু এখানে মেয়ের কিনতে গিয়ে আমাদেরও হয়ে গেল। তো যাই হোক, ভালো লাগছিল বলে হয়ে গেল। তো প্রথমে দুটো দেখাচ্ছিলাম, একটা লেগিংস একটা প্লাজো। এটাও প্লাজো, কালারগুলো খুবই সুন্দর। এটা পিত কালার, আমার তো খুবই দারুণ লাগছে এই ড্রেসগুলো। আর পিত কালার মানে খুবই দারুণ লাগে। তারপরে মেয়ের কটা এই দুটোই নিয়েছি, বেশি কিছু নেইনি, আমাদেরটাই বেশি হয়ে গেছে। তো এই একটা হালকা গেঞ্জি নিয়েছি, আর একটাই। আর কি বলবো বন্ধুরা, যখন আমরা সেখান থেকে 12টার সময় যখন বেরোই, এত রোদ, তারপরে পিচ রাস্তায় যখন রোদটা পড়ে, বাইকে করে এলে কেমন লাগে, যারা বাইক চালায় তারাই জানে। মুখ টুক সব পুড়ে গেছে, যেন আগুনের ওই যে তাপটা কেউ দিচ্ছে, কি বলবো। আর এই ড্রেসটা হচ্ছে আমার ননদের জন্য নিয়েছি, আর এটা আমার, কিন্তু দুটো তাকে দেখাবো, সে যেটা তার পছন্দ হবে সে নেবে। যাই হোক, শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি নিয়েছি, আমার মেয়ের প্যান্ট, লেগিংস, আমার এইগুলো করে হয়ে গেল অনেকগুলোই কেনাকাটা হয়ে গেল। আর আমরা কোথা থেকে এলে, এই গরমে বিশেষ করে এলে একটু হাওয়া খেতে হয়, যেহেতু ঘাম গায়ে। আর আমি চান করে গিয়েছিলাম, এসেও আমাকে চান করতে হবে, যেহেতু নার্সিংহোমে গেছিলাম, আর এতটা রাস্তা জার্নি হয়ে গেছে। তো তাই জন্য চান করবো বলে এখানে একটু আধা ঘন্টা ফ্যানের তলায় বসেছি। তো সেই ফাঁকে বসে থাকবো কেন, তোমাদেরকে এইগুলো দেখানো হয়ে যাবে, তো তাই দেখাচ্ছি। আমি কিন্তু সকালবেলা রান্না করে গিয়েছিলাম, তাড়াতাড়ি উঠে এ দেখো মাছ নিয়ে এসেছিলো, মাছের একটু ঝোল করেছি মেয়ের জন্য, জিরার ঝোল, জিরা ধনে আর হলুদ দিয়ে। আর এটা আমাদের টক হয়েছে, মাছের টক। টক ছাড়া এই গরমে তো কিছুই ভালো লাগবে না। আর এটা হচ্ছে কুমড়ো পুঁই ডাঁটার ঘন্ট করেছি। আর এই গরমে ঘন্ট আর টক খেলে অ্যাসিডই করবে জানি, কিন্তু আমার শ্বশুরমশাই খেতে খুবই পছন্দ করে পুঁই শাক আর ঘন্ট। আর আমার হাজব্যান্ডের টক, আর আমারও তো টক চলে না হলে হয় না, তার জন্য। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর দেখো সবাই নিচে শুয়ে আছে, আর একটা রুমে, দুটোই রুম নিচে, একটাতে শ্বশুরমশাই শুয়ে, আর একটাতে শাশুড়িমা, ননদ, আমার বড়বাবু শুয়ে আছে। তো আর আমি কি করি, ওদের সঙ্গে আমি শুই না। তো আমি শুলে একটু কি বলবো তোমাদেরকে, শাড়ি বা জামা টামা একটু পায়ের উপরে উঠে যায় বলে আমি নিচে শুই না। তো উপরে এসেছে, আর এত গরম, নিচে মাদুরে বিছিয়ে শুয়ে আছি। তো এখন বাজে শোয়া হয়ে গেছে, তো এখন উঠে পড়েছি। তো বিকাল টাইমটায় তো রান্না করতে হবে, তো মেয়েটাকে পড়াতে হবে, এক্সাম যেহেতু সামনে, যতই শরীর খারাপ করুন না কেন, জ্বর হয়েছে তবুও কোলে বসিয়ে বসিয়ে যদি একটা দুটো পড়ানো যায়, তো সেই জন্য আমি কিন্তু তাড়াতাড়ি আবার উঠেও পড়েছি। এখন বাজে বললাম না 4টার মতো, বেশিক্ষণ ঘুমাইনি, জাস্ট আধা ঘন্টার মতন রেস্ট নিয়েছি।
চলো একটু ফ্রেশ হয়ে নিই। তো ফ্রেশও হয়ে গেছি। আর আমি তো বালতিতে করে, এখন তো ট্যাঙ্কির জল খুবই গরম, বালতিতে করে জল রেখেছিলাম, তো সেটা ঠান্ডা জল হাত পায়ে একটু দিয়ে, তারপরে এখানে একটা জানালা আছে আমার পায়ের পাশে, মানে এই রুমটাতে। আর এই রুমটাতে অনেকদিন আগে হয়ে আছে, কিন্তু এটাতে প্লাস্টার কিছুই হয়নি, একটা ফাঁকা পড়ে আছে বলে এখানে আমি সব জামা কাপড় মেলি। আর এই জানলাটাতে আমি বসে আছি, খুব হাওয়া দিচ্ছে, ফুরফুর হাওয়া, তেমন হবে না, ফুরফুর করে হাওয়া দিচ্ছে, তো সেখানে বসছি। আর এখন তো কি বলবো, ফ্যানের হাওয়াতে তো প্রচুর গরম হাওয়া দেয়। এখানে বসে মাথাটা চিরুনি করে নিই, মাথাটা কেমন হয়ে গেছে, ওই বাইকে গেলে মাথার চুলগুলো একদম জট লেগে যায়। তো আমি যেই ড্রেসগুলো নিয়েছি এগুলো আমি কিন্তু মেয়েকে যে স্কুল নিয়ে যাই, তো তারই জন্য বেশিরভাগটাই কিনি, যেহেতু আমাকে স্কুলে সাইকেল করে নিয়ে যেতে হয়, আর শাড়ি পরে সাইকেল চালালে খুবই সমস্যা, জড়ে যায়, তারপর গ্রামের রাস্তা অনেক জায়গায় ঢালাই নেই, খুব সমস্যা হয়, তো তাই জন্য আমাকে কুর্তি নিতে হয়। আর দেখো বন্ধুরা, কি বলবো, রান্না করতে করতে আমার হাফ রান্না হয়ে গেছে আর গ্যাসটাও শেষ, আর আমার বড়বাবু বাড়িতেও নেই, তো পার্টির মিটিং হচ্ছে পাশে, তো ও চলে গেছে, কখন আসবে জানি না। আর আমি তো গ্যাস কোনো দিন পড়াইনি, তো এই জন্য পড়াতেও পারছি না। তো দেখো আমার ভাতটা কিন্তু আধা হয়ে গেছে। আর দেখো তরকারিটা আলু বেগুন দিয়ে মাছের ঝোল করেছি, যেহেতু মেয়েও খেয়ে নেবে ট্যাংরা মাছ দিয়ে, তো ওইটা আধা থেকে গেছে, কি বলবো। তো ভাতটা আমার কিন্তু হয়ে যাবে। আর এই দেখো আমি কিন্তু ঝাড়ু দিচ্ছি বাইরটাতে, ঝাড়ু দিয়ে এই যে জ্বালানিগুলো, তো আমাদের উনুন আছে, তো ওইটাতে শুধু কাঠটার জ্বালানি হয়, তো পাতা জ্বালানি হয় না, তো তাই জন্য ওইগুলাকে একটু আগুন ধরিয়ে দেবো। মেয়ে বলছে মা একটু আগুন ধরিয়ে দাও না, হুলি করো, তাই করব। তা করতে করতে এর ফাঁকে আমি গিয়ে ভাতটা গড়িয়ে দিয়ে এসেছি, তো ভাতটা ভেপে ভেপে হয়ে গেছে, ভাতটা দেখলাম, টিপে দেখলাম ভাতটা হয়ে গেছে, তো ভাতটা গড়িয়ে দিয়ে ওই ঝোলটা কিন্তু বসে আছে, যখন বড়বাবু আসবে আগুন দিলে একটু জুসটা মেরে দেব। তো থাক, ভাবছিলাম ভাতটা কি হবে, সমস্যা হবে, কিন্তু ভাতটাই ঠিক হয়ে যাচ্ছে, রাত্রে খাওয়ার সময় দেখলাম একদম পারফেক্ট। তো ঠিক আছে বন্ধুরা, দেখো আমার মেয়ে খুবই খুশি, আনন্দ করছে, আর একটু জ্বরের অবস্থায় একটু আনন্দ নাচানাচি করলেও শরীরটা একটু হালকা হবে বলো। তো যেহেতু কারোর সঙ্গে এখানে পাড়া প্রতিবেশী কারোর সঙ্গে মেশে না, কারোর মানে সঙ্গী সাথী নেই, তাই জন্য কোনো কিছু করেও ওকে একটু আনন্দ দেওয়া যায় সেটাই ব্যবস্থা করি।